নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, অনেক দিন ধরেই আমি যে রেজিস্ট্রেশন ভিডিওগুলো করেছি অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। যাই হোক, আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোন করছে যে রেজিস্ট্রেশন এখন অবধি করেনি, বা যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এখনও তাদের পাখিগুলোকে আপডেট করেননি, তাদের এখন করণীয় কী। এবং কিছু কিছু লোক আছে যারা হচ্ছে অ্যাপেন্ডিক্স ওয়ানের পাখি করছেন, তার ট্রান্সফার পেপার খুঁজছেন লোকের থেকে, যে ট্রান্সফার পেপার দিয়ে রেজিস্ট্রেশন 2.0 যেটা পাখি আপডেট করতে হয় সেটা করবে। তা আমি আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো শোনার পর হয়তো আপনাদের যে দ্বিধাগুলো আছে বা যে সংকটগুলো আছে সেগুলো সমস্ত কিছুই কেটে যাবে। তা প্রথমে আমার কথাই বলি, যে আমি যে রেজিস্ট্রেশন করেছিলাম 2020 সালে যে রেজিস্ট্রেশন করেছিলাম, তারপরে আমি আর কোনো রকমভাবে আপডেট দিইনি। কিন্তু গত 6 মাস আগে আমি যে লাস্ট ডেট ছিল 2.0-তে করা, সেই সময় আমি নতুন করে আপডেট দিয়ে পাখিটা আমি 2.0-তে নথিভুক্ত করেছি। 1000 টাকা ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দিয়েছিলাম। এবং হচ্ছে আমার যে পাখিগুলো বেড়ে যত পাখি দাঁড়িয়েছে, তা সেই হিসাবে আমি 20 জোড়া লাভবার্ড, গোল্ডেন ফিঞ্চ, এই সমস্ত পাখি, আমার যা যা পাখি আছে সমস্ত পাখি আপডেট দিয়ে করেছিলাম। তো প্রথমে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের ওইখান থেকে ভেরিফিকেশন করতে আসে, তার আগে একটা লেটার দিয়েছিল। লেটার দেওয়ার পর আবার আরেকটা লেটার আসে, সেই লেটারের মাধ্যমে আমাকে তাদের অফিসে যাওয়ার জন্য বলে। আমাদের এখানে সল্টলেকে অফিস আছে, তা সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তার আগে যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা যে ভেরিফিকেশন করে গেছিলো, তারা বলেছিল যে 2020-তে রেজিস্ট্রেশন করার পর আমার কোনো রকম আপডেট নেই, তা আপনার ট্রান্সফার পেপার লাগবে। তা আমি সেই সময় বলেছিলাম আমার কোনো রকমভাবে ট্রান্সফার পেপার নেই। আমার যা পাখি আমার 2020-তে করেছিলাম, 2020-তে আমার কম পাখি দেখানো ছিল। তা এইগুলো আমার ঘরেরই বাচ্চা, আমার নতুন করে কোনো ট্রান্সফার পেপারও আমি দিতে পারবো না, আর হচ্ছে আমার আপডেটও করা নেই, এগুলো আমার ঘরেরই বাচ্চা। তা সেই হিসাবে ওরা বলেছিল যে মানে যেই পাখি দেখানো হয়েছে সেই পাখিরই রেজিস্ট্রেশন হবে, অন্য কোনো পাখি রেজিস্ট্রেশন করা হবে না। তা আমাকে ওখানে আসতে বলেছিল, কিন্তু আমি সময়ের অভাবে আমি আর যেতে পারিনি। কিন্তু পরে আবার যখন লেটার আসে যে এরকম মানে মেন যে ব্রাঞ্চ আছে সল্টলেকে, বিকাশ ভবন, ওইখানে যে মানে 3 তলায় যেখানটায় আছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসার বসে, সেখান থেকে লেটার এসেছিলো। আমি সেখানে গেছি, যাওয়ার পর খুব সুন্দর ব্যবহার, এবং সে আমাকে জিজ্ঞাসা করে আমি কি করি না করি, সমস্ত কিছু আমি ডিটেলসে বললাম, আমার কি পাখি আছে, এবং হচ্ছে আরও তথ্য কিছু জানার চেষ্টা করলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো করা হচ্ছে কিসের জন্য, ছোটো পাখি যারা করছে তাদের তো দাম অল্প, তা কীভাবে ট্রান্সফার পেপার দেবে বা কীভাবে নথিভুক্ত করবে। তো তারা বললো যে অ্যাকচুয়াল হচ্ছে এটা হচ্ছে করা হচ্ছে বাংলাদেশ বর্ডার থেকে, যে দামি পাখিগুলো আছে যেগুলো হাটে বিশেষ করে বিক্রি হয়, বা অনেক পার্সোনাল বাড়িতে যেগুলো বিক্রি হয়, যেমন হচ্ছে ম্যাকাও, গ্রে প্যারট, ফানকনুর, এরকম নানান ধরনের যারা অ্যাপেন্ডিক্স ওয়ানের মেন পাখি, সেগুলো সমস্ত কিছু বাংলাদেশ বর্ডারের মাধ্যমে চোরাচালান হয়ে আমাদের এখানে আসছে। তা সেগুলো বন্ধ করার জন্য এটা করেছে। আর এর সঙ্গে সঙ্গে এইটা যে আপনার ঘরের পাখি আপনার বাড়িতে যে ব্রিড হচ্ছে, সেটাই হচ্ছে তাদের প্রমাণপত্র হিসাবে আমাদের কাছে যে সার্টিফিকেটটা থাকবে সেটা হচ্ছে প্রুফ। তা সেই জন্য এটা করা হয়েছে। আর তারা হচ্ছে যে সমস্ত লাভবার্ড পাখি বলুন, ককাটেল পাখি বলুন, বদ্রি পাখি বলুন, গোল্ডেন ফিঞ্চ বলুন, যেগুলো করছি, এইগুলো করে রাখতে বলেছে। যে কারণ হচ্ছে এগুলো এখন কোনো রকমভাবে চাপ হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এইগুলো নিয়েও চাপ হবে। এবং বললো যে এই মুহূর্তে তারা কিছু বলছে না, তারা হচ্ছে ভবিষ্যতে সবাইকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, এবং হচ্ছে এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে আমরা কেউ চুরি চামারি করে কোনো জায়গা দিয়ে পাখি আনছি না, সবাই আমরা শখের বসে পাখিগুলো করছি। তো এইগুলো ডিটেলস ইনফরমেশন দেওয়ার পর আমাকে যে বলেছিল যে এরকম 3 জোড়া পাখি হবে, আমি তাদের রিকোয়েস্টটা করলাম যে আমার তো বেড়ে এরকম হয়েছে, বলে কোনো অসুবিধা নেই, তোমার যা পাখি দিয়েছো সেই পাখি হয়ে যাবে, এবং 3-4 দিনের মধ্যে তোমার সার্টিফিকেট তুমি যে সাইটটা আছে সেই সাইটটা করলে দেখতে পাবে। আমি ওইখান থেকে সাইটটা খুলে 3 দিন পর দেখলাম যে আমি 20 জোড়া যে পাখিটা করেছিলাম, এবং তার সাথে গোল্ডেন ফিঞ্চ, এই সমস্ত যা যা পাখি আছে সেগুলো করেছিলাম, সমস্ত পাখি ওইখানের মধ্যে নথিভুক্ত হয়ে গেছে। তা সুতরাং তার মানে এই হলো যে ফরেস্ট ডিপার্টমেন্টের ওইখান থেকে যারা ভেরিফিকেশন করে গেছে, যারা যখন বলেছিল যে এরকম হবে না, কিন্তু তারপরেও কিন্তু আমার হয়েছে। তা সুতরাং আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, যে যারা যারা এখনও অবধি করেননি বা রেজিস্ট্রেশন যারা করেননি, তাদের বলবো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, মোবাইলের ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খুলে সেখানে বর্তমানে আপনার কাছে কী কী পাখি আছে, সে লাভবার্ড হোক, ককাটেল হোক, গোল্ডেন ফিঞ্চ হোক, যা পাখি হোক, নথি করে জমা দিয়ে রাখুন। যাওয়ার পর যে 1000 টাকা ফরেস্ট ডিপার্টমেন্টে দেওয়ার জন্য বলেছে, সেই 1000 টাকা যদি বেশি পাখি থাকে তা ফরেস্ট ডিপার্টমেন্টে সেই 1000 টাকাটাও জমা দিয়ে দিন।
জমা দেওয়ার পর ওর একটা চালান আপনার কাছে থাকবে। সেই চালানটা আপনার কাছে থাকার ফলে কী হবে যে আপনি প্রুফ যে আপনি যে পাখিগুলো করেছেন রেজিস্ট্রেশন এবং যে আপডেটগুলো দিয়েছেন তার জন্য যে 2.0-তে যে অ্যাপ্লাই করেছেন তার জন্য যে 1000 টাকা জমা দেওয়ার কথা সরকার বলেছে সেগুলো আপনি করেছেন। এইগুলো করার মেন উদ্দেশ্য আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো এইটাই যে এটা তো 2020 সাল থেকে শুরু হয়েছে এটা করার ব্যাপারটা নিয়ে। অনেকে করেছে, মানে 100 জনের মতো হয়তো এখনও 10 জন করেছে, 90 জন এখনও করেনি। আবার 90 জনের মধ্যে হয়তো 40 জন শুধু রেজিস্ট্রেশন করে রেখেছে, কিন্তু বার্ডগুলো কী কী করতে হবে সেগুলো এন্ট্রি করেনি বা করতে পারছে না। অনেকে অনেক রকমভাবে ভিডিও করেছে, অনেক রকমভাবে দেখিয়েছে এরমভাবে করতে হয় ওরমভাবে করতে হয়, কিন্তু সমস্ত ভিডিও আমি দেখার পরেও আমি যা দেখলাম যে একটা ভিডিওতেও যে সঠিকভাবে বলা বা দেখানো সম্ভব হয়ে ওঠেনি। হয়তো তাদের তথ্য হয়তো তারা তথ্য পুরোটা জানে না, হয়তো একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাটা সম্ভব না, কারণ কি এটা করতে অনেকক্ষণের সময় লাগে এবং অনেক ফাস্ট করতে হয়। একটা ওটিপি আপনার কাছে যাবে, ওটিপিটা আপনি দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সময় থাকে, সময়ের মধ্যে আপনাকে ওটিপি না দিলেও জায়গাটা আবার লক হয়ে যায়। বা ফোন নাম্বার, যে আধার কার্ডের মধ্যে যে ফোন নাম্বারটা থাকে সেই লিঙ্কটা যদি না থাকে তাহলে যেই ফোন নাম্বারটা পুরনো ছিল সেই ফোন নাম্বারে ওটিপিটা চলে যাবে। তা সুতরাং এরকম অনেক ধরনের প্রবলেমের জন্য এইগুলো ভিডিওর মাধ্যমে হয়তো দেখাতে পারেনি বা দেখাটা সহজ হয়নি বলে দেখায়নি, এরকম নানা রকম কারণ হতে পারে। কিন্তু আমি বলবো একটা কথাই, যে রেজিস্ট্রেশন কিন্তু সবার করতে হবেই, এটুকু মাথায় রাখবেন। আর একটা কথা জেনে রাখুন যে যে কোনো সরকারি ডিসিশান যখন 4 বছর ধরে রানিং হয়ে রয়েছে তার মধ্যে একটা কিছু না কিছু বড় পরিকল্পনা রয়েছে, যেগুলো ওরা আস্তে আস্তে সবাইকেই সেই আওতার মধ্যে আনার চেষ্টা করছে এবং আনবেই। তারা এখনও অবধি করেননি, তাদের আমি বলছি এই কারণেই করার জন্য যে যখন আপনার বাড়িতে বন দপ্তরের লোক কারো না কারোর মাধ্যমে যখন খবর পেয়ে আসবে, তখন আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোথায় বা আপনি যে বার্ডগুলো করছেন এগুলো এন্ট্রি করেছেন কিনা জিজ্ঞাসা করলে আপনি কিন্তু কোনো কাগজ দেখাতে পারবেন না। আর আমি যে কথাটা বলছি যে আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন এবং যদি আপনার বাড়িতে এই বর্তমানে কী কী পাখি আছে সেগুলো যদি এন্ট্রি করে পরিবেশ পোর্টাল সাইডে যদি জমা দেন, তাহলে তাদের বলতে পারবেন যে আপনি চেষ্টা করেছেন এবং যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করার চেষ্টা করেছেন, কিন্তু আমি হাটের থেকে বা যার থেকে কিনে তার ট্রান্সফার পেপার দিতে পারিনি বলে আমি করতে পারিনি। তা সুতরাং সেই ক্ষেত্রে আপনি তাদের কিছু ডকুমেন্টস দেখাতে পারবেন, দেখানোর পরে কিন্তু তারা আপনাকে বলে দেবে যে এরপরে কি করলে আপনার হয়ে যাবে বা কীভাবে করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলে দেবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে কলোনি বেল্টে যারা থাকে, মানে হয়তো বাংলাদেশ থেকে যারা একটা সময় চলে এসেছিলো, এসে আমাদের এখানে বসবাস করছে, তাদের দানপত্র হিসাবে তাদের এখানে যে দলিলটা ছিল সেই দলিলটা কিন্তু দানপত্র হিসাবেই ছিল। কিন্তু বর্তমানে যত কলোনি বেল্ট আছে কোনো জায়গায় কিন্তু এখন আর কলোনি নয়, কিন্তু ব্যক্তিগতভাবে তার বাবা মার নাম নিয়ে ছেলেমেয়ের নাম নিয়ে তাদের কিন্তু দলিল সবার হয়ে গেছে, পার্সোনালভাবে দলিল তৈরি হয়ে গেছে। ঠিক সেরকমই বার্ড রেজিস্ট্রেশন যারা করে রাখবেন তাদের কিন্তু অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হবে, কী প্রসেসে করতে হবে, সবাইকে কিন্তু সেই আওতার মধ্যে আনার জন্য তারাও চেষ্টা করছে এবং আমরাও চেষ্টা করছি সেই আওতার মধ্যে আসার জন্য। তা সুতরাং আপনি যদি কিছুই না করে থাকেন, হয়তো আর কদিন পর দেখলেন যে যাদের এরকম করা নেই তাদেরগুলোও হচ্ছে, তা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবে না। কারণ আমি এই কথাটা বলার মেন উদ্দেশ্য হলো যে আমার যখন হয়েছে, আমি যখন আগে যে পাখি দেখিয়েছিলাম 2020 সালে, আমি কোনো রকম ট্রান্সফার না দিয়ে আবার যখন 2024-এ যখন নতুন আপডেট দিয়ে আমি যখন 20 জোড়া পাখির আমার হয়ে গেল, তা নিশ্চয়ই আপনাদেরটাও হবে। এটা অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা, কিন্তু আমার বোঝানোর দায়িত্ব যতটুকু ছিল ততটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আমি ভিতর থেকে ডিপলিভাবে বলার চেষ্টা করলাম এই কারণেই, যাতে আমার যে উদাহরণটা আছে, তার মানে আমার উদাহরণ আর আপনার উদাহরণ একই। 2020-তে আমার করা ছিল, আপনাদের 2020-তে করা নেই। এবার এরকম অনেক আছে যারা 2020-তে করেছে, তাদের বাড়িতে এখনও ভেরিফিকেশনও হয়নি, কিন্তু সবার বাড়িতেই হবে এবং সবারটাই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হবে। যারা প্রথমে করেছে তাদের আগে কাজ হবে, তারপরে যারা করেছে তাদের আবার কাজ করা হবে, তারপরে তাদের কাজ হবে এবং সবার শেষে যারা পরে করছে তাদেরটাও কিন্তু কাজ আস্তে আস্তে ওরা করার চেষ্টা করবে। কারণ ওরা যখন নিয়মটা চালু করেছে সরকারি কাজে কোনো রকম ভয়ের ব্যাপার নেই যে আমার পাখি সিজ হয়ে যাবে, আমার পাখি তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে কিছু করতে পারবে না, তুলে নিয়ে গেলে পাখিটা মেরে ফেলবে। তাই সুতরাং তারাও চায় যাতে আপনারা সুস্থভাবে পাখি করতে পারেন এবং তাদের আওতার মধ্যে যাতে আসতে হয়। আর একটা জিনিস যারা করে রেখেছেন, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আগে,
যে প্রতি বছর বছর যাদের ধরুন আমার সার্টিফিকেট আমি পেয়ে গেছি, আমাকে কিন্তু প্রতি বছর বছর একটা আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পর কেউ যদি আমার কাছ থেকে যদি বলে করে যে ট্রান্সফার পেপার নেবে, আমি কিন্তু তাকে ট্রান্সফার পেপার দিতে পারবো। আমার একটা লগ ইন আইডি পাসওয়ার্ড আছে এবং হচ্ছে আমার একটা আইডিও আছে। সেই আইডি নাম্বার দিয়ে তাকে কিন্তু ওই ট্রান্সফার আমি দিতে পারবো। কিন্তু দিতে গেলে আমারও ওইখানে 1000 টাকা জমা দিতে হবে, যে নেবে তারও 1000 টাকা জমা দিতে হবে। তো সুতরাং ট্রান্সফার পেপার দেওয়াটা সোজা, কিন্তু হচ্ছে ট্রান্সফার পেপার নিতে গেলে আপনার যে খরচাটা করতে হবে সে এবং তার সঙ্গে সঙ্গে যে দেবে তাকেও খরচাটা করতে হবে। তা সুতরাং হচ্ছে যারা করে রেখেছেন বা যারা লাইসেন্সের সার্টিফিকেট যেটা হয় সেটা পেয়ে গেছেন, তাদের কিন্তু বছর বছর ব্রিডিং সিজন শেষ হয়ে যাওয়ার পর লাস্টে কিন্তু আবার যে পরের বছরের জন্য যে পাখিগুলো আপনার কাছে রয়েছে স্টক, সেইগুলো 1000 টাকা জমা দিয়ে আবার নতুন করে আপডেট করতে হবে। আর যারা করাননি তারা অবশ্যই একটা নিজস্ব অ্যাকাউন্ট খুলে আধার কার্ড লাগছে, প্যান কার্ড লাগছে, আর হচ্ছে আমার মোবাইলের ইমেল আইডি লাগবে। এই 3টে জিনিস লাগছে। তার সঙ্গে সঙ্গে এটা করার সময় আপনার একটা ফার্মের নাম দিতে হবে। ফার্মের নাম দেওয়ার পর আপনি যখন পাখিগুলো করবেন তখন একটা ক্লোজিং করবেন। ক্লোজিং করলে কী হবে যে আপনার যে ফার্মের পাখি ওইগুলো তার প্রুফ হিসাবে থাকবে। যে ভবিষ্যতে যখন 2 বছর পর 3 বছর পর যখন ভেরিফিকেশন আসবে, তখন যখন আপনার বাড়িতে এসে যারা দেখবে যে আপনার যে পাসওয়ার্ডটা বানিয়েছেন বা লগ ইন আইডি দিয়ে যে পাসওয়ার্ডটা বানিয়েছেন, সেই ফার্মের নাম যেখানে দেওয়া আছে সেই ফার্মের নামেই আপনার পাখির পায়ে লিঙ্ক করানো আছে। সুতরাং তারা বুঝেই যাবে যে আপনি যে পাখিগুলো করেছেন সেই পাখিগুলো আপনার বাড়িতে ব্রিড হয়েছে, আপনার কোনো জায়গার থেকে চুরি চালান করে আনা পাখি নয়। তার কারণ হচ্ছে ক্লোজ রিং যেটা আছে সেটা কিন্তু বড় হলে পাখির শরীরে ঢোকানো যায় না, কাটরিং পাখির শরীরে বড় অবস্থাতেই ঢোকানো যায়। তা সুতরাং এই জিনিসগুলো ফলো করবেন। আর যারা করতে পারছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করলে একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে কাজগুলো করে দিচ্ছি আমি কিন্তু একটা নির্দিষ্ট পারিশ্রমিক আমি নিচ্ছি। আর আপনারা যদি নিজেরা করতে পারেন তা সেখানে 5টা টাকাও খরচা হয় না, কিন্তু আপনি ধৈর্য সহকারে সুন্দরভাবে আস্তে আস্তে একটু দেখে বুঝে অনেকের ভিডিও করা আছে। আর যারা একদমই করতে পারে না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে আপনারা কেউ ভয় পাবেন না, যারা রেজিস্ট্রেশন করা হয়নি, আপনারা এরকম আপনাদের আধার কার্ড, প্যান কার্ড আর হচ্ছে মোবাইলে ইমেল আইডি দিয়ে একটা আইডি বানান। আইডি বানিয়ে ওর মধ্যে নিজেদের ফার্ম দিন, ফার্মের নাম দিন। ফার্মের নাম দেওয়ার পর আপনার কী কী পাখি আছে, কটা মেল কটা ফিমেল এরকম দিয়ে ওখানে পুট করে জমা দিন। জমা দেওয়ার পরে পরিবেশ পোর্টাল সাইট থেকে একটা পেপার বেরিয়ে আসবে, একটা পিডিএফ বেরিয়ে আসে। সেই পিডিএফটা 3টা আউট করে আপনার বাড়িতে রেখে দিন। আর এর সঙ্গে সঙ্গে যাদের অনেক পাখি আছে, যারা এখন অবধি করানি, তারা কিন্তু তার সঙ্গে সঙ্গে 1000 টাকা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দিয়ে ওরা একটা চালান আপনাকে সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দেবে। সেই চালানটাও একটা প্রিন্ট আউট করে আপনার বাড়িতে রেখে দিন। আর কোনো কিছু করতে হবে না, বাদবাকি ডিপার্টমেন্টের লোকেরা করবে। আর কোনো রকম ভয় নেই, এগুলো কিন্তু না করলেই ভয়, করলে কোনো রকমের ভয় নেই, এখনও করা যাচ্ছে। যারা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা নিজেরা পারছেন করতে তারা অবশ্যই করে রাখবেন এবং ভিডিওটাকে একটুখানি যথেষ্ট পরিমাণে একটু শেয়ার করে দেবেন। একটা কথা বলে রাখি, আমার কাছে কিছু পাখি সেলের মতন অবশ্যই আছে এখন অবধি, কারণ হচ্ছে অনেক পাখি সেল হয়ে গেছে। আর লুটিনো বিসার আছে, ব্লু স্প্লিট, গোল্ডেন ফিঞ্চ আছে, ইয়েলো গোল্ডেন, এইগুলো যদি লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটা টপিক নিয়ে, নেক্সট একটা ভিডিও।